নমরুদ যখন আল্লাহকে মারার জন্য আকাশের দিকে তীর ছড়েছিলেন, তারপর কি ঘটেছিল জানেন? এক অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটে গেল, যা শুনলে আপনার শরীর কেঁপে উঠবে। আল্লাহ কিভাবে নমরুদের অহংকারকে ভেঙে দিলেন আর কেমন করুণ পরিণতি তার জন্য অপেক্ষা করছিল, সব জানতে চাইলে পুরো কাহিনীটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ঘটনায় লুকিয়ে আছে এক গভীর শিক্ষা। যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চায় সে নিজেরই ধ্বংস ডেকে আনে। নমরুদ ছিল দুনিয়ার অন্যতম গর্বিত রাজা। তার রাজত্ব ছিল বিশাল, মানুষ তাকে খুদা বলে ডাকত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তাকে আল্লাহর একত্বের দাওয়াত দিলেন, সে অহংকার ভরে বলল, তোমার আল্লাহ কে? আমি তো জীবন দেই, মৃত্যু দেই। ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে বললেন, আমার রব সেই যিনি সূর্যকে পূর্ব দিক থেকে উদ্দিত করেন। তুমি যদি পারো তা পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। নমরুদ নির্বাক হয়ে গেল, কিন্তু তার অহংকার এতটাই প্রবল ছিল যে সে মানতে চাইল না, বরং বলল, যদি তোমার আল্লাহ আকাশে থাকে তাহলে আমি তাকেও আঘাত করব। তারপর সে আদেশ দিল, সৈন্যদের সঙ্গে এক বিশাল প্রান্তরে জড়ো হলো। সে তীর ধনুক প্রস্তুত করলো, আকাশের দিকে তাকিয়ে বলল, আজ আমি তোমাদের দেখাবো আমি কাকে হারাতে পারি। তারপর সে আকাশের দিকে তীর ছুড়ল। তীর উড়ে গেল আকাশের গভীরে হারিয়ে। কিছুক্ষণ পর তীরটি ফিরে এলো এবং বিস্ময়করভাবে তীরের মাথায় রক্ত লেগেছিল। নমরুদ হেসে উঠল পাগলের মতো। সে চিৎকার করে বলল, দেখলে, আমি আল্লাহকে আঘাত করেছি, এখন এই দুনিয়ায় আমিই খুদা। কিন্তু সে জানত না, আল্লাহ তাআলা নিজেই সেই তীরের মাথায় রক্তের চিহ্ন লাগিয়ে ফিরিয়ে দিয়েছেন, যেন তার অহংকার পূর্ণ হয় আর তার ধ্বংস আরও ঘনিয়ে আসে। আল্লাহ তাকে তৎক্ষণাৎ শাস্তি দেননি, বরং সময় দিলেন যাতে তার গর্ব সর্বোচ্চে পৌঁছে যায়। অবশেষে একদিন আল্লাহ তাআলা এক ক্ষুদ্র মশা পাঠালেন, যে মশা তার নাকে ঢুকে গেল এবং মস্তিষ্কে গিয়ে এমন যন্ত্রণা দিল যে নমরুদ মাথা ঠুকতে লাগলো দেওয়ালে। রাজা, সেনা, রাজপ্রাসাদ কিছুই তাকে রক্ষা করতে পারল না। অবশেষে সেই মশার যন্ত্রণাতেই তার মৃত্যু হলো। এইভাবেই আল্লাহ দেখিয়ে দিলেন, যে মানুষ নিজেকে বড় ভাবে, আল্লাহ তাকে ক্ষুদ্রতম জিনিস দিয়ে ধ্বংস করেন। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা পাই যে অহংকার মানুষকে অন্ধ করে দেয়। আল্লাহর সামনে যে মাথা নত করে না, একটি ক্ষুদ্র প্রাণীকেও তার ধ্বংসের কারণ বানিয়ে দেন আল্লাহ তাআলা।